নমস্কার দর্শক বন্ধুরা, অল ইন ওয়ান কিচেনে আপনাদের আবার একটা নতুন এপিসোডে স্বাগত জানাচ্ছি। আজকে শুরু করেছি দুধ পুলি রেসিপি। এই শীতের দিনে পুলি পিঠে সব ঘরে খেতেই কিন্তু খুব মজা লাগে, ভালোই লাগে। আর এখন তো মকর সংক্রান্তি সামনে, মকর সংক্রান্তির দিনে কিন্তু পিঠে পুলি হয়েই থাকে ঘরে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব দুধ পুলি পিঠে, যেটা কিনা অনেকেই বলে যে পরের দিন বাসি হয়ে গেলে এটা শক্ত হয়ে যায়, কিন্তু এটা কোনোটাই শক্তও হবে না এবং ভেঙেও যাবে না। তাহলে চলুন শুরু করি। এর জন্য সবার প্রথমে আমাদের এর ভেতরের পুরটা তৈরি করতে হবে। আমি এখানে দুখানা নারকেল নিয়ে নিয়েছি কুড়িয়ে। তার মধ্যে এখন আমি এর মধ্যে দিয়ে দেব গুড়। আমি গুড় এখানে দেব 200 গ্রামের মতন গুড় দিয়েছি। 200 গ্রাম গুড় এখন একবারে দিলাম না, আবার একটুখানি পরে আবার দিয়ে একবারে সব মিলিয়ে নেব। নিয়ে গ্যাসটাকে অন করে নেব। অন করে এটাকে আমরা একটু পুর বানাবো। দেখেন এরকমভাবে পুর বানিয়ে নিয়েছি। এখন এর মধ্যে কিন্তু এমনি অন্য কিছু দেব না, দেব এর মধ্যে খোয়া ক্ষীরটির কিছুই দেব না। আর দেব শুধু আমি এর মধ্যে একটু কাজু, কয়েকটা কাজু আমি পাউডার বানিয়ে এর মধ্যে মিশিয়ে দেব। আপনারা চাইলে এটা নাও দিতে পারেন, কিন্তু পাউডারটা করে দিলে এটা পুরো এর সাথে মিশে যাবে। এটা আলাদা একটা টেস্ট লাগে কিন্তু খেতে। এটা দিয়ে দেওয়ার পরেই আমরা এর মধ্যে ভালো করে এগুলোকে মিশিয়ে নেওয়ার পরে আমরা আর একটু এর মধ্যে ইলাইচির গুঁড়ো দিয়ে দেব। পুলি পিঠে সবার আগে পুরটা বানিয়ে নিলে বানাতে সুবিধা হয়, সেই জন্যে আগে আমরা পুরটা বানিয়ে নিলাম। আপনাদের কেমন লাগবে অবশ্যই আমাকে একবার জানাবেন। আপনারা কীরমভাবে পুলি পিঠা বানান, আমাকে দুধ পুলি বানান, আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমি তো এরমভাবেই বানাই, সেইটাই আপনাদের সাথে শেয়ার করছি। এখন এর মধ্যে আমি দিয়ে দেব কয়েকটা এলাচ, ছোটো এলাচকে আমি একটু থেতো করে এর মধ্যে আমি এখন দিয়ে দেব। কিছুক্ষণ ভাজা করব এটাকে। এর মধ্যে জলটা যেটা সেটা শুকিয়ে দেবো। এবারে এলাচ দিয়ে দিলাম একটুখানি থেতো করে। একটু ভালো করে একটু নাড়াচাড়া করে নিতে হবে। এখন এর মধ্যে আমি কটা কাজুকে আবার একটু টুকরো টুকরো করে দিয়ে দিলাম। একটু কাজু আর একটু কিশমিশ দিয়ে আমি এটাকে বন্ধ করে দেবো। এবারে আমার পুর তৈরি প্রায় শেষ। কড়াই থেকে পুরো লেগে বেরিয়ে এসছে, তার মানে আমার পুরটা তৈরি হয়ে গেছে। এখন এটা আমি একটা বাটির মধ্যে উঠিয়ে রেখে দেব। ঠান্ডা হয়ে যাওয়ার পরেই আমরা এটাকে পুরের মধ্যে ভরবো, পুলির মধ্যে। এখন আমরা পুলিটা বানাবো, তার জন্য আমি দিয়ে দিলাম এখানে 2 কাপ জল দিয়ে দিলাম। আপনারা যেরকম যতটা বানাবেন, যদি 1 কাপ বানান তো 1 কাপ জল দেবেন, 2 কাপ বানালে 2 কাপ দেবেন, মানে 1:1 হিসাবে আপনারা এটাকে ব্যবহার করুন, চালের গুঁড়ো আর জলকে। জলের মধ্যে একটুখানি নুন দিয়ে দিলাম। জলটা যে একটু হালকা ফুটে আসলো তখনই আমরা এর মধ্যে আবার 2 কাপ চালের গুঁড়ো দিয়ে দিলাম। এর মধ্যে কিন্তু কোনো ময়দা টয়দা কিছুই মিশাবো না, শুধু চালের গুঁড়ো দিয়ে এটা আমরা করব। কিছুক্ষণ একটু নাড়াচাড়া করার পরে আমরা এখন এটাকে গ্যাসটাকে বন্ধ করে দেবো। ভালো করে মিশিয়ে নেব। এখন দেখে মনে হচ্ছে যেন হবে না, কিন্তু এটা কিন্তু যখন আমরা মেখে নেব তখন কিন্তু পারফেক্ট হয়ে যাবে একদম। এবারে এখন গ্যাসটা বন্ধ করে এটাকে আমরা এখন ঢেকে রাখবো 5 থেকে 7 মিনিটের মতন। দেখুন 7 মিনিট হয়ে গেছে আমার। এখন আমি এটাকে একটা পাত্রের মধ্যে ঢেলে মেখে নেব। গরম অবস্থাতেই মাখতে হবে, একদম গরম না, মানে হাতে সয় সেরকম গরম অবস্থাতেই কিন্তু আমরা এটা মেখে নেব। ভালো করে মাখতে হবে যাতে পুলিটা বানানোর সময় ফেটে না যায়, সেই জন্য এটাকে ভালো করে ঠেসে ঠেসে মেখে নিতে হবে। যত ভালো মাখা হবে তত কিন্তু পুলিটা ভালো হবে। একদম শক্ত করা যাবে না, একটু নরম থাকবে পুলির আটাটা, আর এটা ভালো করে মেখে নিতে হবে। আমি এটাকে ভালো করে মেখে নিলাম। এখন এটাকে আমি একটা ভিজা কাপড় দিয়ে এটাকে ঢেকে দেবো। ঢেকে দেওয়ার পরে উপরে আরেকটা থালা দিয়ে ঢেকে দিলাম। না ঢাকলেও হয়, কিন্তু ভিজা কাপড় দিয়ে অবশ্যই একটু ঢেকে রাখতে হবে। এখন আমি
কিছুটা নিয়ে নেব আর বাকিটা আবার সেই কাপড় ভিজা কাপড়টা দিয়ে ঢেকে রাখবো। এখন রুটির সাইজের একটা লেচি বানিয়ে নিলাম। এখন এটাকে একটা বাটি বানিয়ে নেব। যেমন আমরা কচুরি বানাই সেরকম, ঠিক সেরকমভাবে আমরা একটা বাটি বানিয়ে নেব। সাইডগুলো একটু পাতলা থাকবে। বাটি বানিয়ে নিয়ে ঠিক এরকম একটা বাটির খোল বানিয়ে নিলাম। দেখেন কত সুন্দর বেনে গেছে। এখন এর মধ্যে আমরা নারকেলের পুর ভরে দেবো। যেরকম সাইজের আপনারা এটা পুলিটা বানাবেন, নারকেলের পুরটাও ঠিক সেরকম দেবেন। ছোট বানালে ছোট বানাবেন, নারকেল পুরটা তাহলে অল্প দেবেন। এবার দুই হাত দিয়ে দুদিকে আস্তে করে মুখটাকে আমরা এরকমভাবে ঠেসে ঠেসে বন্ধ করে দেবো। একটু দরকার পড়লে একটুখানি আপনারা চালের গুঁড়ো নিয়ে নেবেন হাতে। ভালো করে এটা এরকম মুড়ে পাতলা পাতলা করে নেব। দেখেন দুই আঙ্গুল দিয়ে এরকম ঠেসে ঠেসে ঠিক এরকমভাবে হয়ে যাবে। হাতে লেগে যায়, ওই জন্য একটু চালের গুঁড়ো দিয়ে দিলে কিন্তু এটা ভালো হবে। শেপ অনেকে অনেক রকমভাবে বানায়, আমি এরকমভাবে আজকে বানিয়ে দেখাচ্ছি। দেখুন ঠিক এরকমভাবে থাম ফিঙ্গার দিয়ে এরকম মেরে দিতে হবে, দু সাইডটা এরকম আঙ্গুল দিয়ে করে দিতে হবে। দেখেন কত সুন্দর হয়ে গেছে শেপটা। আপনারা অন্যরকম চাইলে অন্যরকমও বানাতে পারেন। আমি এরকমভাবে সবকটাই বানিয়ে নিলাম। আমি একটা এরকম ছোট্ট একটা মাছের মতন শেপ দিয়েছি, আর একটা দিয়ে দিলাম পুতুল। এটা তো পিঠেতে দিতেই হয়, পিঠে পুলিতে। এখন আমি দুধ গরম বসাবো। দুধটা ভালোভাবে গরম করে নেব। দুধের পরিমাণ আমি এখানে দিয়েছি 3 লিটারের মতন দুধ দিয়েছি। আর আমি দেব এখানে চালের গুঁড়োটা আমি করেছি 500 চালের গুঁড়ো দিয়েছি, দিয়ে আমি পুলিগুলো বানিয়েছি। দুধটাকে ভালো করে ফুটতে দেবো, আর এর মধ্যে ছেড়ে দেবো কিছু এলাচ। দুধটা বেশ ভালো করে ঘন হয়ে ফুটে আসবে, তারপরেই কিন্তু আমরা পুলিগুলো এর মধ্যে ছেড়ে দেবো। ভালো করে ফুটতে দেবো। কেমন লাগছে বন্ধুরা, আপনারা আমাকে অবশ্যই জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আর যদি প্রথমবার আমার চ্যানেলে এসে থাকেন তাহলে আপনাদের সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। আমি এর মধ্যে একটু দিয়ে দিলাম গুঁড়ো পাউডার। দুধ দেওয়ার সাথে সাথে কিন্তু অনবরত এটাকে নাড়াতে হবে, নাহলে এটা দুধগুলো কিন্তু ডালা পেকে যাবে। কিন্তু অনবরত নাড়াতে হবে। এক হাত দিয়ে দুধের পাউডার, আর একদিক দিয়ে এটা নাড়াতে হবে। তাহলে দেখুন আমার সব দুধগুলো কিন্তু মিলে গেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দেবো গুড়। গুড়ের মিষ্টির পরিমাণটা আপনারা যেরকম খাবেন ঠিক সেরকমভাবে মিষ্টিটা দেবেন। আর এর মধ্যে দিয়ে দেবেন অল্প একটুখানি নুন। নুনটা দিলে কী হবে, একটু ব্যালেন্সটা হবে। মিষ্টি টিষ্টিতে পিঠেতে একটুখানি নুন দিলে কিন্তু টেস্টটা একটু বেড়ে যায়। সামান্য একটু, একদম অল্প দিতে হবে। এখন দুধটা আমার ফুটে বেশ গাঢ় হয়ে গেছে। এখন এর মধ্যে আমি সব পুলিগুলো আস্তে আস্তে ছেড়ে দেবো। সব পুলিগুলোই কিন্তু আমি এর মধ্যে এখন ধীরে ধীরে ছেড়ে দেবো। এখন এটাকে মিলিয়ে দিলাম, এটাকে ফুটতে দিলাম। এর মধ্যে বন্ধুরা আমি আর একটু দুধ আলাদা করে গরম করে ফুটিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি। কেন দুধটা দেখলাম একটু কম পড়ে গেল, তাই জন্য আমি এর মধ্যে, তাহলে আমার এর মধ্যে টোটাল কিন্তু 3.5 লিটার দুধ গেল। পুলিটা দেওয়ার পরে কিছুক্ষণ ফোটাতে হবে। পুলিগুলো যখনই দুধের ওপর ভেসে আসবে তখনই বোঝা যাবে যে এটা তৈরি হয়ে গেছে, পুলিগুলো সেদ্ধ হয়ে গেছে। গুঁড়ো দুধ দিয়েছি তার জন্য একটুখানি উপরে ফেনা ফেনা এসছে। এখন এটা একটু ফুটতে দেবো আমরা 5 থেকে 10 মিনিটের মধ্যে। 10 মিনিট লাগবে, লেগে গেলেই এটা সেদ্ধ হয়ে যাবে। আর এটা কিন্তু বেশি ফোটানো যাবে না, তাহলে কিন্তু শক্ত হয়ে যাবে। পিঠে 10 মিনিটের মতো রাখলে দেখেন আমার পিঠেগুলো কী সুন্দর ফেসে আসছে, তার মানে আমার পুলি সেদ্ধ হয়ে গেছে। সিদ্ধ হয়ে গেলে ওপরেই ভেসে আসবে। এরপরে আমরা এটাকে বন্ধ করে দেবো, গ্যাসটাকে বন্ধ করে তারপর আমরা ঢেকে রাখবো।
আমার পুলি তৈরি হয়ে গেছে। দেখেন একটা পুলিও কিন্তু ভাঙেনি। অনেকে বলে পুলি ভেঙে যায়, দেখেন না পুলি কিন্তু একটাও ভাঙেনি, সব কটা পুলি কিন্তু গোটা রয়েছে। এরমভাবে বানাবেন, দেখবেন আপনাদের পুলিও কিন্তু ভাঙবে না। পরের দিনেও বাসি খেলেও কিন্তু এটা শক্তও হবে না আর ভেঙেও যাবে না। তাহলে আমি এখন গ্যাস বন্ধ করে দেবো, আমার পুলি এখন ঢেকে রাখবো। এখন আপনাদের কাছে সার্ভ করে দেখাচ্ছি। দেখুন সব কটা পুলি কিন্তু আমার পুরোটাই রয়েছে। কত সুন্দর পুলি হয়েছে। তাহলে ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন। তাহলে আবার দেখা হবে পরের ভিডিওতে। নমস্কার।